ব্লেড দেখছি, আস্ত একটা ব্লেড সেটা দেখছি। হ্যাঁ, কিন্তু আমি জানি না ব্লেডটা কি খাবারে পাওয়া গেছে না ব্লেডটা কি দেওয়া হয়েছে কি না আদৌ সেটা আমি জানি না। তবে বাচ্চা কিছু বলে নাই। বাচ্চা শুধু কান্না করতেছিল। ৯০ জন স্টুডেন্ট এখানে আমরা খাবার পাই। আঙ্গুর টিফিন দিছে টিফিন দেওয়ার পর আমি কতক্ষণ রাখছি রাখার পর তারপর প্যাকেটটা ছিঁড়ছি ছিঁড়ার পর দেখি কি রুটিটা ছিঁড়ছি ছিঁড়ার পর দেখি ওটার মধ্যে বুলেট তারপর ম্যামের কাছে নিয়ে গেছি। গতকালকে আমি এখানে খাতা দেখতেছি, ওদের পরীক্ষা নিছি, সেই খাতাটা দেখতেছি। তখন আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থী আলম তাজ, ওর বেঞ্চে বসা ছিল, বেঞ্চে বসেই ও রুটিটা ছেড়ছে, বেঞ্চে বসে রুটিটা প্যাকেট ছেড়ছে, রুটি ছিঁড়ে মানে 3 খণ্ড করছে। তারপরে ওই বেঞ্চে বসেই বলে কি ম্যাডাম ম্যাডাম দেখেন আমার রুটির মধ্যে ব্লেড, আমার রুটির মধ্যে ব্লেড। বাকি বাচ্চারাও আমার কাছে দৌড়ে আসছে, আইসা বলে কি ম্যাডাম ম্যাডাম আমার রুটির মধ্যে ব্লেড। আমি তো খাতা দেখতেই ছিলাম, আমি ওদের দিকে এই কারণে আমি খাতা দেখতেছি নিচের দিকে তাকাই। তো যখন ও রুটিটা নিয়ে আমার টেবিলের কাছে আসছে, তারপরে আমি আবার রুটির মধ্যে দেখি যে ব্লেড। আমার দাবি গার্জিয়ান হিসেবে যে যে সকল প্রতিষ্ঠানে খাবার দিচ্ছে সবগুলা মান যেন ভালো হয়, এইটাই, আর এরকম যেন না হয়। রুটির ভিতরে আমরা যে রুটিটা পাইছি এখানে যে ব্লেডের যে ইস্যুটা আসছে, ব্লেডটা থাকার মতো বা অবস্থান করার মতো কোনো স্লট আমরা খুঁজে পাই না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে ব্লেডের গায়ে রেসিডুয়াল বান লেগে থাকার কথা, যেটাও আমরা দেখি নাই। তৃতীয় ইস্যু হচ্ছে যে যে কোম্পানি এই বানটা ম্যানুফ্যাকচারিং করে তার ফুল অটোমেটিকে করে, সেখানে কোনো মেটাল যদি যায় ওটা মিক্সিংয়েই ক্রাশ হয়ে যাওয়ার কথা, এবং ছোটো ছোটো ডো তৈরি করে অটোমেটিক্যালি, সেখানে এত বড় একটা আস্ত ব্লেড ওখানে থাকার কোনো সুযোগ নেই। এবং 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 যখন প্যাকেজিং হয়, প্যাকেজিংয়ের আগেই মেটাল ডিটেক্টরের প্রভিশন আছে, সুতরাং যদি কোনো মেটাল যদি থেকেও থাকে, আমি ধরে যাওয়ার যদিও কোনো সুযোগ নেই, যদি থেকেও থাকে যে ছোটো বোল্ট বা এরকম কিছু, সেখানে মেটাল ডিটেক্টরে সে ডিটেক্ট করবে এবং ডিটেকশন করবে। উপজেলা লেভেলে প্রতিনিধি আছে, প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে আমাদের প্রতিনিধি আছে, নিজস্ব প্রতিনিধি, জেলা লেভেলে আমাদের প্রতিনিধি আছে, এবং আমরা সেন্ট্রাল থেকে এরা নিয়ন্ত্রণ করি। সুতরাং আমরা ক্লোজ মনিটরিং করি এবং টিও স্যার বা ডিপিও স্যার সবার পরামর্শ নিই, ইউনো স্যারদের আমরা পরামর্শ নিই, লোকাল প্রতিনিধিদের আমরা পরামর্শ নিই, লোকাল বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে আমরা ইনভলভ থাকি যাতে সার্ভিসটা আরও সুন্দর করা যায়। আমাদের এই কোমলমতি সন্তানদের যাতে কোনো অসুবিধা না হয়, যে অভিযোগগুলো আমরা ইতিমধ্যে আপনাদের কাছে পেয়েছি, অভিযোগগুলো অফিসিয়ালি আনঅফিসিয়ালি কিছু আমাদের কাছেও এসেছে।